এগুলির কেউ ওয়ারিস হয় না, উত্তরাধিকারী হয় না। আর ওয়ারিস হয় কিসের? এলেমের। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা হাজ্জান ওয়াফিরা, যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করেছে সে এই নবুয়তের যে সম্পদ, এই সম্পদের বিশাল ভান্ডার সে অর্জন করলো। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্যই আমি একটা কথা মাঝে মাঝে বলি, মাদ্রাসায় ছাত্র অনেক ভর্তি হয়, কিন্তু শেষ পর্যন্ত এলেম অর্জন করে আলেম হাফেজ সবাই হয় না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তার নবীর ওয়ারিস হওয়ার জন্য মনোনীত করেন, চয়েস করেন, এরা ছাড়া কেউ প্রকৃত আলেম হতে পারে না, শেষ পর্যন্ত যেতে পারে না। যে কোনো মানে লাইনে গিয়া যে কোনো স্পটে যাই সে ঝরে পড়বে, শেষ পর্যন্ত যেতে পারবে না। তো শেষ পর্যন্ত যে গেল, যে টিকে থাকলো, মনে করবেন যে এই লোকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। বলুন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত। দেখেন, যে কেউ ইচ্ছা করলে আলেম হতে পারে না। আপনি চেষ্টা করে বাস আলেম হয়ে যাবেন, সম্ভব না। আল্লাহর মনোনয়ন থাকতে হবে, আল্লাহর নজর থাকতে হবে। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি এই কিতাবের ওয়ারিস বানাই। আওরাসনা ওয়ারিস থেকে আসছে না, আলেমরা বলেন আওরাসনা ওয়ারিস থেকে আসছে, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলতেছেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। ইস্তফা শব্দ আসছে, মোস্তফা যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, মোস্তফা মানে মনোনীত, চয়নকৃত। ইস্তফা মানে চয়ন করা, হাজারো মানুষের মধ্য থেকে একজনকে চয়ন করলে সে মোস্তফা হয়। এই একই শব্দ আসছে যারা আলেম, যাদের সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের মধ্য থেকে, কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কতিপয়কে আমি টোকাইয়ে টোকাইয়ে চয়ন করে আনি, এদেরকে আমি আমার কিতাবের ওয়ারিস বানাই। বলেন আলহামদুলিল্লাহ। কাজেই যারা আলেম হয়েছেন সৌভাগ্যবান, যারা আলেমের বাবা হয়েছেন সৌভাগ্যবান, যারা আলেমের দাদা হয়েছেন সৌভাগ্যবান। আপনি আল্লাহর মনোনীত একজন ব্যক্তির দাদা, আপনি মনোনীত একজন ব্যক্তির বাবা, অথবা আপনি নিজে আল্লাহর কাছে মনোনীত হয়েছেন। এমনি এমনি কেউ চেষ্টা করে আলেম হয় না। আল্লাহর মনোনয়ন থাকা লাগে, আল্লাহর নজর থাকা লাগে তার দিকে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য ইলমে দ্বীন শিক্ষার জন্য চেষ্টা থাকতে হবে। আমার আল্লাহর এক নাম্বার হলো, আমি মাঝে মাঝে একটা কথা বলি, যেহেতু আমার নোটিশ আসছে আলোচনার সমাপন করার দিকে, আমি আলোচনার মানে যাইতেই পারি নাই এখন পর্যন্ত। দেখেন, এলেম এই শব্দটা তিনটা হরফের দ্বারা গঠিত। এক আইন, দুই নাম্বার লাম, তিন নাম্বার মিম। এই তিনটা হরফের দ্বারা তিনটা দিকে ইঙ্গিত। আমাদের উস্তাদদের মুখে শোনা, এটা কোনো হাদিসের কিতাবে পাওয়া না। ওনারা বলেছেন যে এলেম পাইতে হলে তিনটা শর্ত, তিনটে জিনিস লাগবে। এই তিনটে জিনিসের কোনো একটা যদি কম হয় তাহলে সে আলেম হবে না। এক লাগবে আইনে এনায়েতে খোদাবন্দি। কি লাগবে? এনায়েতে খোদাবন্দি, আল্লাহর অনুগ্রহ, অনুকম্পা, আল্লাহর রহমত ওর উপরে থাকতে হবে। এক নম্বরে লাগবে এইটা। এই জন্য কিছু কিছু মেধাবী ছাত্র দেখা যায় যে অনেক পড়াশোনা করে, কিন্তু সে নামাজে গাফলাতি করে, কোরআন শরীফ নিয়মিত পড়ে না। দেখা যায় সে মেধাবী ছাত্র, স্ট্যান্ড করিয়া ওকে আর আল্লাহ কোরআন পড়ানোর দায়িত্বে রাখে না, ওকে ইউনিভার্সিটিতে নিয়ে অন্য লাইনে নিয়ে যায়। কারণ এনায়েতে খোদাবন্দি পাওয়ার জন্য চেষ্টা করে নাই, খালি খালি মেধা দিয়া কিতাবই পড়ছে, বই পড়ছে। আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য চেষ্টা তার জীবনে কম ছিল। এক নম্বরে লাগবে আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেই লাইন আছে ইবাদত বন্দেগী, জিকির আজকার, তাসবিহ তাহলিল, এইগুলি যেগুলি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সেইগুলি তার পূর্ণাঙ্গ রূপে করতে হবে। এইটা যখন পূর্ণভাবে আসে, দুই নাম্বার লাম, আইন লাম মিম, তিনটা শব্দ না বলেন, তিনটা হরফ। লামের দ্বারা উদ্দেশ্য হলো লুৎফে উস্তাদ, উস্তাদের তার প্রতি অনুগ্রহের নজর থাকা লাগবে, সুনজর থাকা লাগবে উস্তাদের। যদি সে চেষ্টা করতেছে, ইবাদত বন্দেগীও করে, কিন্তু হুজুরদের ধার ধারে না, উস্তাদের ধার ধারে না, কাজ হবে না। বিশেষ করে
এই মেধাবী ছাত্র একলা চেষ্টা করে যদি আলেম হতে চায়, ওস্তাদের যদি দ্বারস্থ না হয়, তাহলে সে এলেম পাবেই না। কারণ একটা ফার্সিতে কথা আছে, এলেম সিনা বা সিনা না দর কিনা। এলেম আসে মূলত সিনাই। এই কিতাবের পাতার মধ্যে কোনো এলেম নাই। খুব কিতাব মানে কুতুববিনি করবে, এর দ্বারা সে আলেম হবে না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহের নাম আপনারা অনেকে শুনেছেন, যাকে বলা হতো চলতে ফেরতে কুতুবখানা। মানে দারুল উলুম দেওবন্দে উনি শিক্ষকতা করতেন। আমি দেওবন্দে পড়াশোনা করেছি, ওনার মাজারের পাশ দিয়ে প্রত্যেক দিনে আমি আসা যাওয়া করতাম। আনোয়ার শাহ কাশ্মীরি, ওনার ছেলে আনজার শাহ আমার ওস্তাদ ছিল, তিনিও মারা গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করেন, দোয়া করবেন। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহের এমনি স্বাভাবিকভাবে কোনো একটা কাগজ যদি একবার দেখতেন এক নজর, তাহলে ওইটা সে এমনভাবে মুখস্থ হয়ে যেত 30 বছরে আর সেটা ভুলতেন না, এত জাহিন ছিলেন। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, এক ছাত্র একবার জিজ্ঞেস করছেন যে হুজুর আপনি এত বড় আলেম হইলেন কিভাবে, আপনি কুতুববিনি করে এই রকমের আলেম হয়েছেন? তখন তিনি হাসিয়ে দিচ্ছেন, তিনি বলছেন যে তোমরা যে কুতুববিনি মনে করো, এই কুতুববিনি আমি করি নাই, আমি কুতুববিনি করেছি। দুইটা শব্দ, যারা আলেম বুঝবেন, কাপ তা বা কুতুব, এটা কিতাবের বহু বচন। মানে অনেক কিতাব পড়াকে ফার্সিতে সাধারণত বলে কুতুববিনি, মানে বেশি কিতাব পড়ে। তো জিজ্ঞেস করছে আপনি কি বেশি কিতাব পড়ে আলেম হইছেন? তিনি হাসিয়ে দিয়ে বললেন কি, কপ ত বা, এর মানে কুতুব। যেমন ওলিদের যে সিরিয়াল আছে, এই সিরিয়ালের ভিতরে মনে করেন আছে গাউস, কুতুব, অলি, আবদাল আছে না, এইখানে একটা কুতুব আছে, যে এটা হচ্ছে কপ ত বা, এর বহু বলছে আক্তাব। তো তিনি বলছেন যে আমি বেশি কিতাব পড়ে আলেম হই নাই, বরং আমার প্রতি কুতুবদের নজর ছিল, সেই নজরে আমি আলেম হইছি। বলুন আলহামদুলিল্লাহ। এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আর দ্বিতীয় কাসেম নানতুবি, এরা তার ওস্তাদ ছিলেন। উনি ওনাদের এই দুইজনের দিকে ইঙ্গিত করেছেন যে ওই বড় বড় ওলিদের নজরে আমি এত বড় মানে আনোয়ার শাহ কাশ্মীরি হয়েছি। আল্লামা থানবী রহমাতুল্লাহ আলাইহি এইরকমের একটা উক্তি করেছে যে আমি এই যে বেশি পড়াশোনা করে এরপর থানবী হয়েছি এই রকমের না, বরং ওস্তাদদের নজরে আমি যা কিছু পাওয়ার পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। সেই ওস্তাদরাও সেই মানের ছিলেন, যেমনিভাবে এলমে শরীয়তের বড় পণ্ডিত ছিলেন, আবার তরিকতের ব্যাপারে এক একজন বড় বড় ওলি ছিলেন। এই জন্য মাদ্রাসার ছাত্রদের জন্য দরকার যে হুজুরদের সাথে নিসবত রাখা, ওস্তাদদের সাথে ভালো সম্পর্ক রাখা। কারণ আপনার যদি মনে করেন আপনার হাড়িতে একটা রস নিতে চান, শীতের দিন খেজুর গাছ আপনি রস নিতে চান, তাহলে এই হাড়িটাকে আপনার পুরা ওই যে রস যে নালা দিয়া, আমাদের দেশে সাধারণত বাঁশের কঞ্চি দিয়ে এরকমের ভাবে নাল বানায়, ওইটা দিয়ে আস্তে এক একটা ফোঁটা করে এরপরে সে হাড়ির মধ্যে পড়ে, দেখছেন না? যদি সেই হাড়ির দিকে, হাড়ির মুখের নজর যদি ওই সেই খেজুর গাছের নালের সোজা থাকে, তাহলেই তো হাড়ির মধ্যে রস পড়বে। আর যদি এটা যদি আর এক দিকে থাকে, রস পড়ে এক জায়গায়, ওনার নজর আর এক জায়গায়, তাহলে হবে? অথবা এই রস যেখান থেকে পড়ে নাল, এইটার চাইতে হাড়ির মুখ যদি উপরে থাকে, তাহলে কি রস ভিতরে যাবে? তাহলে ছাত্রের ভিতরে যদি আমিত্ব থাকে, ওস্তাদের চাইতে আমি তো বহুত কিছু জানি, ও উপরে উঠে গেছে মুখ, ওর ভিতরে রস পড়বে না। অথবা সাইডে যদি থাকে, সোজা সোজা যদি না থাকে, তাহলে রস পড়বে না। রস তো পড়তেছে, ঝরতেছে, কিন্তু ও পাচ্ছে না কিছু। এই জন্য লুৎফে উস্তাদ লাগবে। এক, এনায়েতে খোদাওয়ান্দি। দুই, লামে লুৎফে উস্তাদ, উস্তাদের সুনজর। 3 নম্বরে হলো মেহনাতে খোদ, নিজের চেষ্টা। ওস্তাদের নজরও আছে, ইবাদত বন্দিগি করে, কিন্তু পড়ালেখা করে না, তাইলেও কাজ হবে না। পড়ালেখা করা লাগবে, নিয়মিত তার দর্শে বসতে হবে, সবক মস্কে করতে হবে। তার মেধা কম, বারবার পড়তে 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 বারবার রিভাইজ দিতে দিতে ওইটাকে একবার গেতে গেতে বানাই ফেলাইতে হবে, তারপর যাই আলেম হবে। এক, আল্লাহর অনুগ্রহ লাগবে। 2, উস্তাদদের সুনজর লাগবে। 3 নম্বর, নিজের প্রচেষ্টা। এই 3টে জিনিসের যদি সমন্বয় হয়, তাহলে সে কোনোদিন মাহরুম হবে না। সে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এলেম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত সে যে এলেম, সেটা সে অর্জন করবেই করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সকল মাদ্রাসায় পড়ুয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া সকল ছাত্রদেরকে যেন এলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করেন। আর এই এলমে দ্বীন অর্জন করার জন্য সারা দেশে বর্তমান হুজুর কেবলার এই প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার আন্দোলন, মরহুম হুজুর কেবলা একবারে জীবন সায়ান্নে এসে, আমি হুজুরের কাছে ছিলাম, হুজুরের একবারে শেষ সময় 2টা কথা বলেছেন, এর ভিতরে একটা ছিল এই দিনিয়া মাদ্রাসা।
এই দিনিয়া মাদ্রাসার প্রতি আপনারা নজর রাখবেন। যার যেখানে দিনিয়া মাদ্রাসা আছে এই দিনিয়া মাদ্রাসায় ছাত্র দিবেন, ভাতিজা দিবেন, নাতি দিবেন, টাকা পয়সা দিয়ে